পেশ করার জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال صاحب القرآن صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء أستغفر الله أو كما قال النبي عليه الصلاة والسلام तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम को मुझे खुल्द तरी में फरमाती है आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा अश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा अश्क दीवाना ए जुमला जहां जिसके तजल्ली से उजाला
ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, আহসানুল কোরআন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পূর্ব পুকুরিয়া রঙের বাজার নেত্রকোনার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধে ভাজন সম্মানিত সভাপতি, সদরে এজলাস, সমাজের সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, মুরব্বিয়ানে আওয়াম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই আলিশান মালিকের দরবারে শুকর গুজার হই যে মাওলায়ে কারীম রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, ইহসান করে, ইন্তেখাব করে, বাছাই করে, ইহসান করে, ভালোবেসে এই মাজলিসুর রহমানে, জান্নাতির বাগানে, কোরআন ও হাদিসের প্যান্ডেলে, এই জান্নাতি এক পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। দিল উজাড় করে দিয়ে সেই আলিশান মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে আকাশ বাতাসকে প্রকম্পিত করে একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রাস্তার গলিতে গলিতে না ঘোরায়, চায়ের দোকানের মধ্যে আড্ডাতে শামিল না করায় আল্লাহ পাক যে এই জান্নাতি বাগানে বসায় রাখছেন, আমরা কি খুশি নাকি বেজার? আমরা খুশি না বেজার? নিঃসন্দেহে বেশক আমরা আল্লাহ তাআলার কাছে কামিয়াবি। নিঃসন্দেহে আমরা আজকে যারা এই জিকিরের হালকার মধ্যে বসতে পারলাম, অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করেছে। কারণ ইদা আহাব্বাল্লাহু আবদা ওয়াফাকা লিল আমালি সালেহ। আল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা ওয়াফাকা লিল আমালি সালেহ। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা আমলে সালেহ নেক কাজ করার তৌফিক আল্লাহ দুনিয়াতে দান করেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো বেশি কি নেকের কাজ হইতে পারে? দেশ বরেণ্য উলামায়ে কেরাম এখানে কোরআন ও হাদিস থেকে, জবানে মুবারক থেকে নসিহাগুলা পেশ করতেছে, আর আমরা শুনতেছি, আমাদের জীবনের পাথেয় হিসেবে আমরা গ্রহণ করতেছি। এর চেয়ে উত্তম মজলিস আসমানের নিচে জমিনের উপরে আর কোনো মজলিস হইতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ফিহা। এই পৃথিবীর মানুষেরা, তোমরা যখন জান্নাতের বাগান দেখবা, ফারতাউ ফিহা, জান্নাতের বাগান থেকে তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করবা, ফায়দা নেওয়ার চেষ্টা করবা। কালু সাহাবায়ে কেরাম বলতেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কি? আমরা তো জানি না, আপনি একটু বলে দিলে আমরা শরীক হইতাম। আল্লাহ রাসূল বলেন, হিলাকুয যিকরি হিয়া রিয়াদুল জান্নাহ। দুনিয়ার জিকিরের হালকা সমূহ, জিকিরের মজলিস সমূহ, জিকিরের প্যান্ডেল সমূহ, মাহফিল সমূহ হলো দুনিয়ার, সেগুলো হলো আল্লাহর কাছে জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। তোমরা যখন এই জিকিরের মজলিসের মধ্যে বসবা, সেইগুলাকে মনে করবা জান্নাতের বাগান। উলামায়ে কেরাম লিখেন, একটা মানুষ যখন হক্কানি রব্বানি আহলুল্লাহ আহলুল কোরআনের আলোচনা শুনতে থাকে আর তার চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ পাক অটোমেটিকলি বান্দার সগীরা গুনাহসমূহকে আল্লাহ মাফ করতে থাকেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি, আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মিটায় দিতেছে। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা ব্যক্তি, বুজুর্গ, এই সমস্ত ব্যক্তিদের সোহবতকে তোমরা আলাইকুম বিমাজালাসাতিল উলামা, তোমাদের জন্য ওয়াজিব হলো, জরুরি হলো উলামায়ে কেরামের মজলিসগুলোকে তোমরা আবশ্যক করে নিবা, ফরজ করে নিবা নিজেদের উপর। সুবহানাল্লাহ। মৃতরা মরুভূমি, দুদু মরুভূমির প্রান্তর, বৃষ্টি না হইতে হইতে একেবারে মরুভূমি হয়ে গেছে। যখন আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারা নাজিল হয়, আসমান থেকে বৃষ্টি পাওয়ার পরে মরুভূমির ময়দান থেকে সবুজ শস্য
শ্যামল লতা পাতা মরুভূমি থেকে উঠতে থাকে বৃষ্টির কারণে। সুবহানাল্লাহ। কয়েকটা মানুষের অন্তর হলো মরুভূমির মতো, দুনিয়ার গুনাহ করতে করতে, অবদ্ধতা করতে করতে তার দিলটা মরুভূমির মতো হয়ে যায়। যখন সে উলামায়ে কেরাম আহলুল্লাহ রব্বানি হক্কানি উলামায়ে কেরামের কথাগুলো সে শ্রবণ করে, আল্লাহ পাক তার দিল থেকে সবুজ শস্য শ্যামল সুন্দর দিলটাকে তরু তাজা আল্লাহ পাক তার দিলটাকে করে দেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামের মজলিসগুলো আমাদের জন্য লাজেম। কবি কি বলেন? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালাত আদবেরিয়া। কয়েকটু সময় আহলুল্লাহ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সোহবতে অল্প সময় কাটানো, সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালাত আদবেরিয়া, শত শত বছর রিয়া মুক্ত লৌকিকতা মুক্ত ইবাদত করেছে, উত্তম নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সাদ সালাত আতবেরিয়া। সোহবতে লে তুরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আল্লাহ ওয়ালা ব্যক্তি বুজুর্গদের সোহবতকে লাজিম করে নাও। কারণ এই কারণে দুনিয়াদার ব্যক্তিরা যখন আছে, মানুষগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় চলাফেরা করে, হাঁটাচলা করে, মানুষের অন্তরটা মরিচা পড়ে যায়, মানুষের অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে যায়। আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবতে আসার কারণে তার দিনটাকে আল্লাহ পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আহলুল্লাহ ব্যক্তিদের সোহবতে আসার কারণে আল্লাহ উনাদের কথাগুলোর কারণে, উনাদের কথাগুলোর বদৌলতে আল্লাহ পাক তার দিলের মধ্যে ইলমের নূর আল্লাহ পাক, ঈমানের নূর আল্লাহ পাক তাদের অন্তরে দান করেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা করা হলে তাদের দিলগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন ও হাদিসের আলোচনাগুলো করা হয়, তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের অন্তরগুলোর মধ্যে, তাদের অন্তরগুলোকে কোরআনের আয়াতগুলো ঈমানের পাওয়ারকে আর শক্তিশালী করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রূহের খোরাক কিনা এই মাজলিসগুলা, আমাদের জন্য এই মাজলিসগুলো হলো রূহের খোরাক। এই জন্য আমরা এই পরিবেশটা আগামীকালকে থাকবে না। অতএব যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আল্লাহর দিকে তাকায়া আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে উপস্থিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে জড়িয়ে আল্লাহ পাক আমার জিন্দেগীর तमाम গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ এই মাজলিসগুলা সাক্ষী হয়ে যাইতেছে, এই মাজলিসগুলা সাক্ষী হয়ে যাইতেছে, এগুলো হলো জিকিরের মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা কাহফের এই আয়াত নাযিল হইল, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, কোরআনের এই আয়াত যখন আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা নাযিল করলেন, যে আয়াতের অর্থ হলো, হে নবী, আপনি ওই সমস্ত মানুষদের বৈঠকগুলোকে আপনি পাবন্দি করেন, লাজিম করে নেন। কাদের বৈঠকগুলা, কাদের মজলিসগুলা? মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যে শ্রেণীর মানুষেরা দুনিয়াতে সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে, তার প্রতিপালককে ডাকতে কখনো ভুল করে না। সকাল বেলায় ডাকে, বিকাল বেলায় ডাকে, সর্বক্ষেত্রে তার রবকে ডাকে, তার রবের জিকির করে। ওই সমস্ত মানুষের মজলিসগুলার পাবন্দি হে রাসূল আপনি করে। এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহ রাসূল ফাখারাজা ইয়ালতামিসুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন
ওই মানুষগুলা খুঁজতেছেন, তালাশ করার জন্য রাসূল বের হয়ে গেলেন। এরা কারা? ফাওয়াজাদু কওমান। আল্লাহ রাসূল খুঁজতে খুঁজতে এক জায়গায় যায় দেখেন কিছু মানুষ একত্রিত হয়ে আছে। মানুষগুলা একত্রিত হয়ে কয়েক শ্রেণীর মানুষ এক জায়গার মধ্যে একত্রিত হয়ে ইয়াযকুরুনাল্লাহ, তারা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এক জায়গায় অনেকগুলা মানুষ একত্রিত হয়ে ফাওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, ফাওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ রাসূল খুঁজতে খুঁজতে এক জায়গায় গেলেন, যায় দেখলেন অনেকগুলা মানুষ আল্লাহর জিকির করতেছে। তাদের বৈশিষ্ট্য কি? মুসলিম শরীফের এই হাদিসের ভিতর আছে, আল্লাহ রাসূল দেখলেন ওই সমস্ত মানুষগুলা সাইরার রাসি, তাদের মাথার চুলগুলা এলোমেলো, ওয়াজাফুল জিলদি, তাদের শরীরের গঠনটা হলো হালকা, ওয়াজুসাউদিল ওয়াহিদি, এবং তাদের গায়ের মধ্যে এত সুন্দর সুন্দর কোনো কাপড় নাই। জুসাউদিল ওয়াহিদি, ওই সমস্ত মানুষগুলা শরীরের মধ্যে মাত্র এক পিস কাপড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আয়াত নাজিল হওয়ার পর খুঁজতে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি দেখলাম কিছু মানুষ একত্রিত হয়ে বসে আছে, মাথার চুলগুলো এলোমেলো, তাদের শরীরের গঠনটা হালকা শুকনা, জুসাউবিল ওয়াহিদি, তাদের শরীরের মধ্যে এক পিস কাপড়। ইয়াযকুরুনাল্লাহ, তারা একত্রিত হয়ে আল্লাহ পাকের মাওলা জিকিরের মধ্যে মশগুল আছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর জিকির করতেছে। ফাজালাসা ফীহিম, আল্লাহ রাসূল বলেন ফাজালাস্তু ফীহিম, সঙ্গে সঙ্গে আমি বিশ্ব নবী ওই মাহফিলের মধ্যে বসে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি সাথে সাথে আমি বিশ্ব নবী ওই মজলিসের মধ্যে বসে গেছি। বসে যাওয়ার পর বিশ্ব নবী আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আমারানি আন আসবিরা মিন উম্মতি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষকে পয়দা করেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যে উম্মতের বৈঠক আর মজলিসের মধ্যে বসার জন্য স্বয়ং আমি নবীকে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি স্বয়ং নবীকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এই মজলিসগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আজকে দুনিয়ার মানুষের কাছে এই মজলিসগুলোর দাম নাই, কিন্তু আল্লাহর কাছে এই মজলিসগুলোর দাম অনেক বেশি। আজকে বুঝে আসবে না, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যখন ক্লোজ করে নেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, আমার জিসিম থেকে যখন রূহটা বের হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তখন হারে হারে এই জিনিসগুলা মুহূর্তগুলার দাম আর ইহতিমাম তখন বুঝে আসবে। কিন্তু সেই দিন আর কাজে আসবে না। রাসূল বলেন, হাদিসে কুদসির ভিতর আছে, লাইসা ইয়াতাহসারু আহলুল জান্নাতি ইল্লা মাররাত বিহিম লাম ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, কাল কিয়ামতের দিন দুনিয়ার কোন মানুষ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোন জিনিসের জন্য তারা আল্লাহর কাছে আফসোস করবে না। দুনিয়ার কোন মানুষ জান্নাতে ঢোকার পর আল্লাহর কাছে কোন জিনিসের জন্য ফরিয়াদ করবে না, আল্লাহর কাছে দরখাস্ত করবে না, আবেদন করবে না। তবে একটা জিনিসের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে আর আবেদন করবে, ইল্লা মাররাত বিহিম লাম ইয়াযকুরুনাল্লাহ। ওগো আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি আমাকে আরো কিছুদিন সময় দিতা, ওই হায়াতটা আমি সুন্দরভাবে মূল্য দিয়ে একটু সময় দুনিয়ার জিন্দেগিতে তোমার পাক নামের জিকির করে আসতাম। আল্লাহ, তুমি যদি আমার একটু হায়াতের মধ্যে বরকত দিয়ে দিতা,
আরো তোমার পবিত্র নামে তাসবিহ করে আসতাম, তোমার কিছু জিকির করে আসতাম, তোমার কিছু তাকবীর আর তাহলিল করে আসতাম, তোমার পাক নামের জিকির করে দুনিয়ার জিন্দেগিতে আসতাম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একমাত্র আল্লাহর জিকিরের জন্য আল্লাহর কাছে আফসোস আর আবেদন করতে থাকবে, আল্লাহর কাছে আফসোস করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, मुसलमान भाई আমার, दुनियार जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। কোন বলেন দুনিয়ার জিন্দেগিটা হলো সংক্ষিপ্ত স্বপ্নের মতো, যে সংক্ষিপ্ত স্বপ্নের ব্যাখ্যা হলো মৃত্যু। যখন একটা মানুষের সামনে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, মালাকুল মাউত যখন চলে আসবে, তখন প্রত্যেকটা মানুষের হারে হারে বুঝে আসবে, হারে হারে প্রত্যেকটা মানুষ টের পাবে একটা সেকেন্ডের দাম কত ছিল। যেই সেকেন্ডটা, যেই মুহূর্ত, যেই রাত্রটা, যেই সময়টা আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণ ছাড়া সে অতিবাহিত করছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা একটা সময়কে নষ্ট করবে না, একটা সময় সে নষ্ট করবে না। দোকানে, চায়ের দোকানে, রাস্তার অলিতে গলির মধ্যে সময় নষ্ট করবে না। প্রত্যেকটা সময় মাওলায়ে কারীমের জিকির করবে আর স্মরণ করবে। আসুন সকলে আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া আশেপাশের সমস্ত মানুষ যাতে বুঝতে পারে যে রাস্তার যে প্যান্ডেলের ভিতরে মানুষ বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, জিকির এমন একটা আমল, এমন একটা ওজিফা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন জিকিরকে তার ওজিফা বানায় নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদার আল্লাহর গোলাম সারা দিন যত গুনাহ করবে, জিকিরের বদৌলতে আল্লাহ পাক তার দিলের সমস্ত ময়লাগুলি আল্লাহ পরিষ্কার করে আল্লাহ তার কলবটাকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র বানায় দিবেন। হাদিসে কুদসির ভিতর আসছে, ইউনাদিল মুনাদি ইয়াউমাল কিয়ামাতি আন আইনা উলুল আলবাব। শুধু হাদিসগুলা বলতেছি, ইউনাদি মুনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা উলুল আলবাব। ময়দানে মাহশর কিয়ামতের দিন একদল ফেরেশতা সমস্ত হাসরবাসীদেরকে সামনে রেখে ঘোষণা করতে থাকবে, ঘোষণা করতে থাকবে, এলান করতে থাকবে, মাইকিং করতে থাকবে, আইনা উলুল আলবাব, কোথায় আছো আজকে হাসরের ময়দানের জ্ঞানী ব্যক্তিরা কোথায়, বিচক্ষণ ব্যক্তিরা কোথায়, চালাক ব্যক্তিরা কোথায়। ফেরেশতারা বলতে থাকবে, আইয়া উলুল আলবাব, ও ফেরেশতারা রে, আল্লাহ পাকের জ্ঞানী ব্যক্তি কারা, বিচক্ষণ ব্যক্তি কারা, চালাক ব্যক্তি কারা, আমরা তো জানি না, পরিচয় জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিখায় দিবেন। ফেরেশতারা বলতে থাকবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আল্লাহ পাক তাদেরকে শিখায়া দিবেন বিচক্ষণ ছাড়া বিদ্যে হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান দুনিয়ার ওই সমস্ত গোলাম আর বান্দারা দুনিয়ার ওই সমস্ত আল্লাহ পাকের বান্দা এবং বান্দীরা যারা দাঁড়ায়া পর্যন্ত আল্লাহর জিকির করছে 1 মিনিটের জন্য তার মাওলায়ে কারীমকে ভুলে নাই সুবহানাল্লাহ শুধু দাঁড়ায়া তারা আল্লাহর জিকির করে নাই শুধু দাঁড়ায়া তারা আল্লাহর জিকির করে নাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা এমন কি বৈশা পর্যন্ত তার মালিককে ভুলে নাই বৈশা পর্যন্ত তার মালিকের জিকির করছে সুবহানাল্লাহ শুধু তাই নয় মুসলমান ভাইরা রে আমার শুধু বৈশা জিকির করছে তা নয় শুধু বৈশা আল্লাহকে স্মরণ করছে তা না ওয়ালা জুনুবিহি শোয়ার জন্য যখন বিছানায় গেছে শোয়ার জন্য যখন রাত্রে বিছানায় গেছে বিছানায় যায় কায়েত হয়ে যখন ঘুমাবে ঘুমের আগে বিছানার মধ্যে শুয়াও তার মালিককে 1 মিনিটের জন্য ভুলে নাই সুবহানাল্লাহ ওয়ালা জুনুবিহিম শুয়া পর্যন্ত আল্লাহ পাকের মাওলায়ে কারীমের জিকির করছে ঘুমানোর আগে আল্লাহ পাকের কাছে জিকির করে আল্লাহকে স্মরণ করে ঘুমাইছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওগো আল্লাহ 60 বছর এবং 70 বছরের জিন্দেগি তুমি আমারে দিলা তোমার নামে আমি ঘুমাইতেছি আল্লাহ তোমার নামে আবার আমি সজাগ হব সুবহানাল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুমের আগে আমরা দোয়া করি আল্লাহর জিকির করি ওগো আল্লাহ তোমার নামে ঘুমাইতেছি তোমার নামে যদি ফয়সালা হয় আবার জীবিত হব দুনিয়ার কোন মানুষ যদি অসংখ্য অগণিত এমন মানুষ আছে রাত্রে ঘুমের ঘরে ঘুমায়া যায় জীবনের শেষ ঘুম হয়ে যায় ঘুমের ঘরে মালাকুল মাউত এসে তার রূহটাকে আজীবনের জন্য কবজ করে নিয়ে যায় ঘুমের ঘরে তার রূহটা চলে যায় এই জন্য হাদিসের ভিতর আছে আন্নাউ আহুল মাউত ঘুম হলো অর্ধমৃত্যু ঘুম হলো মৃত্যুর ভাই ঘুম হলো মৃত্যুর ভাই ঘুম হলো মৃত্যুর মতো মরার মতো ঘুমের ঘরে অসংখ্য মানুষ ঘুমায় থাকে ঘুমের অবস্থায় তার ভিতর থেকে রূহটা বের হয়ে চলে যায় আর আমার আপনার রূহটা যদি ঘুমের ঘরে বের হয়ে যায় এই ঘুমটাই আমার জীবনের জন্য শেষ ঘুম হয়ে যাবে এই জন্য ঘুমের আগে জিকির করা আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে আবার আল্লাহর জিকির করা কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওগো আল্লাহ তোমার সমস্ত প্রশংসা ওগো আল্লাহ তোমার জন্য যে আল্লাহ যে মালিক যে প্রতিপালক আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দান করে ঘুম নামক মৃত্যু দিয়া আবার সেই মৃত্যু থেকে সজাগ করিয়া আল্লাহ আমার ভিতরে পুনরায় আল্লাহ পাক রূহটাকে জারি করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহ যদি আমার আপনার ব্যাপারে ফয়সালা করতেন ঘুমের ঘরে যদি আমার রূহটা বের হয়ে যাইতো আমি তো ঈশার নামাজের পর বিছানার মধ্যে শুয়ে গেলাম আমি যে ঘুমায় গেলাম আমি তো জানি না এই ঘুমটা হলো আমার জীবনের শেষ ঘুম 2015 তে যখন আমি দাওরায়ে হাদিস যখন পড়ি দারুল উলুম মুআইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাতে দাওরার বছর ভুলার একটা ছাত্র ছিল এশারের নামাজের পর আমরা ঘুমায় গেলাম পার্শ্ববর্তী রুম পাশের রুমের ভিতর ওই ভুলার একটা ভাই সেও দাওরায়ে হাদিস পড়তেছে সেও
অন্যান্য আমাদের মতো সেও ঘুমায় গেল। ফজরের যখন আজান হয় সবাই জাগ্রত হয়, ওযু বানায় ফজরের নামাজের জন্য। ওই ভাইটা তো আর ঘুম থেকে জাগ্রত হয় না। রুমের জিম্মাদার বারবার নক করে একবার তার চেহারার চাদরটাকে সরানোর জন্য সময় যখন ওভার হয়ে যাচ্ছে আবার ঘুম থেকে উঠে না। চাদরটাকে যখন সরাইতে গেছে যায় দেখে চিরকালের জন্য ওই ভাই শাহাদত বরণ করে অনেকক্ষণ আগেই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকক্ষণ আগেই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, ওই শহীদ ভাইয়ের আব্বা আম্মা যখন তার বিদায় দিয়েছিল মাদ্রাসায় পড়ার জন্য, এই বছরটা যদি সে কমপ্লিট করত মাওলানা হয়ে সে বের হতো, কিন্তু সে মাওলানা ক্লাসটা কমপ্লিট করতে পারে নাই। আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে। সে যদি জানতো জীবনের শেষ বিদায়, সুন্দর করে বিদায় নিত, কিন্তু ওই ভাই বিদায় নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা ছিল তুমি যাইবা জীবিত অবস্থায় তোমার আম্মার কাছে আব্বার কাছে আমি পাঠায় দিব লাশ বানায়া। ওই ব্যক্তিটা ঘুমের ঘরে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। অসুস্থও ছিল না, কোনো মাথা ব্যথাও ছিল না, সুস্থ অবস্থায় শুইছে। ওই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে গেছে। ওই ঘুমের ঘরে এই দুনিয়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে গেছে। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर खुजा बाशाद, मुसाफिर हर खुजा बाशाद, वतन रायाद मिदारात, सुबुलबुल दर कफस बाशाद, वतन रायाद मिदारात, सुबुलबुल दर कफस बाशाद, वतन रायाद मिदारात। ऐसा मंसारा भी होगा ए खबर बुलबुल को दे, ऐसा मंसारा भी होगा ए खबर बुलबुल को दे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। बुलबुली पाखी বাগান যখন পায়, ওই বাগানের এক ফুলের পাপড়ির মধ্যে বসে মদিনায়, আবার আরেক ফুলের পাপড়ির মধ্যে যায় বসে। এক বাগান থেকে আরেক বাগানে যায়, আরেক বাগান থেকে আরেক বাগানে যায়। সে বিনোদন করে, আনন্দ করে, মধু নেয়, আনন্দ করে, উল্লাস করে। কিন্তু সেই বুলবুলি জানে না এই বাগান একদিন শেষ হয়ে যাবে, এই বাগান একদিন মরুভূমিতে রূপান্তরিত হবে। এই বাগান যেদিন মৌসুম যেদিন শেষ হয়ে যাবে, ফুল থাকবে না, বাগান থাকবে না, কিচ্ছু থাকবে না। কবি বলেন এ খবর বুলবুল কো দে, তাকে আপনে জিন্দেগি কো সুচ কর কুরবা করে। বুলবুলকে তুমি এই সংবাদের খবরটা দিয়া দাও, এই বাগান একদিন নিঃশেষ হয়ে যাবে, এই ফুলের পাপড়িগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে, বাগান শেষ হয়ে যাবে, ফুল শেষ হয়ে যাবে, তোমার আনন্দ উল্লাস সব শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, 60 এবং 70 বছরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়াটাও একদিন বরবাদ হয়ে যাবে, দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে, আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে। রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মানুষটা যখন মৃত্যুবরণ করবে তার জন্য কিয়ামত তখন থেকে শুরু হয়ে যাবে। দুইটা কিয়ামত, একটা হলো কিয়ামতে কুবরা আর একটা হলো কিয়ামতে সুগরা। একটা হলো বড় কিয়ামত যেটা কি ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পরে শুরু হবে, আর একটা হলো ছোট কিয়ামত। আল্লাহ রাসূল বলেন ছোট কিয়ামত হলো মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেই দিন, যে সময়, যেই রাত্রে মৃত্যুবরণ করবে তার কিয়ামতটা সেই দিন থেকে, সেই সময় থেকে শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, দুনিয়ার
দুনিয়ার 60 এবং 70 বছরের জিন্দেগি। আমরা অনেক সময় কষ্টে পড়িয়া মৃত্যু কামনা করি, আল্লাহর কাছে বলি, ও আল্লাহ তুমি আমার মরণ দিয়া দাও, আমার আর দুনিয়া সহ্য হয় না। ভাই মরণটা যদি আসল হইতো, মরণটাই যদি আসল হইতো, তাহলে তো আমরা বেঁচে যাইতাম। কবি বলেন, মৌত কসম জাহে গাফিল, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। তুমি তো ভাবতেছো তোমার মৃত্যুটা হলো আসল, মৃত্যু যখন চলে আসবে জীবনের সব শেষ হয়ে যাবে। না না, মৃত্যু দিয়া তোমার আখিরাতের জিন্দেগির স্টার্টার শুরু হবে। মৃত্যু দিয়া তোমার আখিরাতের জিন্দেগি শুরু হবে। মুসলমান ভাইরা আমার উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার জিন্দেগি মওতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হলো হায়াতের জিন্দেগি। মওতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি মওতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হলো হায়াতের জিন্দেগি। যেই জিন্দেগি কবর থেকে শুরু হবে, আর কঠিন কালেও সেই জিন্দেগি আর কখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে ফয়সালা করার পর, জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা করার পর, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে। ওই জায়গার সামনে আল্লাহ পাক একটা দুম্বা আনবেন। দুম্বার ভিতরে আল্লাহ পাক সমস্ত মানুষের রূহগুলা ঢুকায়া দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুম্বাকে জবাই দিয়া দিবেন। জান্নাতীরা দেখবে, জাহান্নামীরা দেখবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজ থেকে আমি আল্লাহ তাআলা সমস্ত জান্নাতী এবং সমস্ত জাহান্নামীদের জীবনটাকে আমি জবাই দিয়ে দিলাম। আজ থেকে আমি মৃত্যুর গলার মধ্যে ছুরি বসায় দিলাম। আজ থেকে আর কোন জান্নাতী আর কোন জাহান্নামী আর কখনো মৃত্যুবরণ করবে না। আর কোন জান্নাতী এবং জাহান্নামী আর মৃত্যুবরণ করবে না, কারণ মৃত্যুরে তো আমি নিজেই আজকে জবাই দিয়ে দিছি। বাঁচার কোন রাস্তা নাই রে মুসলমান ভাইরা রে আমার, বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে চাই। এখনো চাওয়ার জন্য আল্লাহ পাক দেওয়ার জন্য বান্দাকে তৈয়ার আছেন, কিন্তু আমরা চাওয়ার মতো আল্লাহ পাকের কাছে আমরা চাইতে পারি না। हर घड़ी ओ देने के तैयार है, जो न मांगे उससे वो बेजार है, जो न मांगे उससे वो बेजार है। দুনিয়ার মানুষেরা যখন একটা মানুষের কাছে একবার চায় বেজার হয়ে যায়, আরেকবার যখন চায় আবার বেজার হয়, তিনবার যখন চায়, চারবার যখন চায়, মানুষ তাকে দেওয়া তো দূরের কথা, ঘাড় ধাক্কা দিয়ে গড়ার বাসা থেকে বের করে দেয়। কিন্তু আমার আপনার মালিক আল্লাহ, আমার আপনার মালিক আল্লাহ এত মহান, এত দয়াবান, এত রহমান এবং রহিম। বান্দা পাহাড় পরিমাণ গুনার বোঝাগুলো নিয়েও যদি আল্লাহর কাছে শেয়ার করে, আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, ও আমার বান্দা, ও আমার বান্দি, আসমানের উচ্চতার সমান গুনার পাহাড় নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে শেয়ার করো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আসমানের উচ্চতার সমান পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি বান্দা, তুমি বান্দি আমি আল্লাহর কাছে চাও, ফাস্তাগফারতানি লাগাফারতুকা, তুমি যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলি maaf করতে দেরি হবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমান এবং এত রহিম, আল্লাহ এত রহমান এবং রহিম। 60, 70, 80, 90 বছর পর্যন্ত বান্দা আল্লাহকে একটা সিজদাও দেয় না। 60 এবং 70 বছর যখন হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় বান্দা যদি চোখের পানিগুলো জড়ায় আল্লাহর কাছে শেয়ার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানিগুলা নাকের ডগার আগে আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহকে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতর আরো সিরিয়াস কথা আছে।
আরো সিরিয়াস কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, বান্দা তুমি যদি জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাও, বান্দা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাও, লাকিতুহা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ তোমার সঙ্গে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়ে যাই। জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর সামনে আইসা যায়, তো আল্লাহ জমিন পরিমাণ ক্ষমার দরজা নিয়ে আল্লাহ পাক বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক তো সিরিয়াস ক্ষমাশীল। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি হয় না। আল্লাহ বান্দার চাওয়াগুলো, বান্দার আশাগুলো আল্লাহ পুরা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, হাঁটতে চলতে খাইতে ঘুমাইতে সর্বক্ষেত্রে কার স্মরণ করব? আল্লাহর জিকির করব। কার জিকির করব? কার নামের পবিত্রতা বর্ণনা করব? আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম রে, তোমাদের মধ্যে এমন কে আছে দৈনিক এই মদিনার সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড় পরিমাণ প্রতিদিন নেকি কামাই করবে? কে আছে? আমা ইস্তাতিউ আন ইয়াকুনা আহাদুকুম আইয়ামালা কুল্লা ইয়াউমিন মিথলা উহুদ, উহুদ পাহাড় পরিমাণ নেকি পরিমাণ আমল করবে এমন কোন মানুষটা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, মাইয়াস্তাতিউ আইয়ামালা, ইয়া রাসূলুল্লাহ, কে এমন শক্তি রাখে দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আমল করতে পারবে? এমন তো কেউ শক্তি রাখে না আমাদের কাছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম ইয়াস্তাতিউ আইয়ামালা কুল্লা ইয়াউমিন মিথলা উহুদ। ও সাহাবায়ে কেরাম রে, আমার প্রত্যেকটা উম্মত প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল, উহুদ পাহাড় পরিমাণ নেকির আমল করার জন্য প্রত্যেকটা বান্দা প্রত্যেকদিন আমল করতে সক্ষম। সাহাবায়ে কেরাম বলবেন, মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমনে সম্ভব? একদিনে উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে, কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদেরকে শিখায় দিচ্ছি, সুবহানাল্লাহ আযামু মিসলা উহুদিন। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম রে, আমার একটা উম্মত যখন সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই আমার উম্মতের আমলনামায় আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আযামু মিন উহুদ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা উহুদ পাহাড় পরিমাণের চেয়ে নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কোন বান্দা যখন আল্লাহু আকবার বলবে, রাসূল বলেন, আল্লাহু আকবার বলার কারণে বান্দার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি মিআতা মাররাতিন, একটা ঈমানদার আল্লাহর গোলাম, একটা ঈমানদার আল্লাহর গোলাম বান্দা এবং বান্দি যখন দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ যদি হয়, আল্লাহ 100 বার সুবহানাল্লাহ বলার কারণে তার সমুদ্রের ফেনা পরিমাণ
গুনাহ হলেও আল্লাহ তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এমনটা করতে পারবো না ইনশাআল্লাহ? দৈনিক 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার কারণে একবার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক আসমান এবং জমিনের খালি জায়গাগুলো আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, আমার আপনি এমন একটি কালিমা শিখায় দেন, আল্লিমনি আমালান ইয়াদকু আযকুর যাকারতু বিহি। আল্লাহ, আপনি আমার এমন একটা ওজিফা শিখায় দেন যে ওজিফার মাধ্যমে আমি আপনার জিকির করতে পারি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ, আপনি আমার একটা ওজিফা দেন, বিশেষ করে আমি আপনার সাথে পার্সোনাল ভাবে, আমি যে কোন স্পেশাল ভাবে আপনার নামের জিকির করতে পারি। আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নামা উরিদু আন তাখুসুনিহি বিশাইইন আযকুরুনাল্লাহ আযকুরুকা। ওগো আল্লাহ, আমি তো আপনার কাছে বিশেষ একটি স্পেশাল ওজিফা চাচ্ছি, যে ওজিফা আপনি শুধু আমারে দিবেন, যে ওজিফার মাধ্যমে কেবল আমি মুসা, আমি আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ, হে মুসা, সপ্তম সাত তবক আসমান জমিন, সাত তবক আসমান জমিনকে যদি ফি মিল্লাতিন ওয়াহিদা, সাত তবক আসমানকে যদি, আসমান এবং জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ও লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এবং শক্তি আল্লাহর কাছে এত বেশি, লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহুর জিকিরের শক্তি পাওয়ার আল্লাহর কাছে এত বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সপ্তম আকাশ, সপ্তম আকাশ, সপ্তম জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সকাল সন্ধ্যায় তাসবিহ করা, সকাল সন্ধ্যায় জিকির করা আরেকটি আমল বলবো। রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর 3 বার এই তাসবিহটা পড়বে, 3 বার এই ইস্তেগফারটা পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর সকাল বেলায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার এই ইস্তেগফারটা পড়বে, পাঠ করবে, আবার আসরের নামাজের পর বিকাল বেলায় আবার 3 বার এই ইস্তেগফারটা পাঠ করবে, গুফিরাত যুনুবুহু ওয়ালাউ কানাত যুনুবুহু মিসলা জাবাদিল বাহার। আল্লাহ পাক তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনা পরিমাণ তার যদি গুনাহ হয়, এই তাসবিহ আর এই আমল আর ওজিফার কারণে আল্লাহ বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলি আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার। আর একটা আমল আমরা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমাম সাহেব সালাম ফিরানোর পর, ইমাম যখন সালাম ফিরাবে একবার বলবে আল্লাহু আকবার। কয়বার? একবার বলবো আল্লাহু আকবার, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, সারা দিন ওই ব্যক্তিটার যত সগীরা গুনাহগুলি হয়েছে
আল্লাহ পাক ওই বান্দার সারা দিনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি তাসবিহ আর ইস্তেগফার গুলো করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস একদিন বলতেছে যে আমি মানুষকে গুনাহ দ্বারা মানুষকে বরবাদ করেছি, গুনাহ দ্বারা মানুষকে ধ্বংস করে দিয়েছি। আহলাকুন নাসা বিযুনুবি, আমি মানুষকে গুনাহ দ্বারা ধ্বংস করে দিয়েছি। ও আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, আমি মানুষকে গুমরাহ করছি গুনাহ করার দ্বারা, আর মানুষ আমাকে পরাজিত করছে দুইটা জিনিস দ্বারা। সুবহানাল্লাহ। ইবলিস একদিন বলতেছে যে আমি মানুষকে গুমরাহ করছি কয় জিনিস দ্বারা? গুনাহ করায় আমি মানুষকে গুমরাহ করছি, জাহান্নামী মুখী করছি, জান্নাত থেকে সরায় দিছি, আর মানুষ আমাকে সরায় দেয় দুই জিনিস দ্বারা। বিলা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ যখন দুনিয়ার জিন্দেগিতে একটা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবং আল্লাহর বান্দি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার কারণে শয়তানের শরীরের মধ্যে আগুন ধরে দেয়। ইবলিস বলে ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। বান্দা যখন দুনিয়ার জিন্দেগিতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে এবং ইস্তিগফার করে, বান্দা ইস্তিগফার করলে আমি শয়তান হালাক হয়ে যায়, আমি শয়তান ধ্বংস হয়ে যায়, আমি শয়তানের শরীরের মধ্যে আগুন জ্বলে যায়। এই জন্য আমরা বেশি থেকে বেশি জিকির করব। এই জন্য রাসূল বলেন, আলাইকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, তোমাদের জন্য লাজিম হলো, আবশ্যক হলো বেশি বেশি জিকির করা এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি জিকির করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া আফদালুদ দুআই আস্তাগফিরুল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আমরা এমন কেউ আছি যে পারি না? পুরোটা হয়তো পারি না, কিন্তু আস্তাগফিরুল্লাহ এটা তো আমরা সবাই জানি, সবাই পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবিহ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি কোরআনের আয়াত তিলাওয়াত করতেছিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক গোটা পৃথিবীর উম্মতদেরকে দুইটা মেসেজ দিচ্ছেন। এক নাম্বার 1 মেসেজ হলো, হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর গোলাম আর বান্দার বান্দিরা, তোমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় সর্বক্ষেত্রে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকো। দ্বিতীয় নম্বর মেসেজ হচ্ছে ওয়াস্তাগফিরুহু, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকো। রাসূল বলেন আমি বিশ্বনবী যার জিন্দেগীর तमाम পিছনের গুনাহগুলি আল্লাহ maaf করে দিয়েছিলেন, আমি বিশ্বনবী নবী হওয়া সত্ত্বেও দৈনিক আল্লাহর কাছে 100 বারেরও বেশি ইস্তেগফার করেছি। সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করছি। আমাদের কতবার ইস্তেগফার করার দরকার? রাসূল বলেন ইস্তেগফারের কি ফায়দা? রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন ইস্তিগফার এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায় নিবে, ইস্তিগফারকে ফরজ বানায় নিবে, নিজের উপর ইস্তিগফার করাটাকে আবশ্যক করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ পাক সমস্ত বড় বড় সংকট থেকে, বড় বড় অভাব থেকে, বড় বড় সমস্যা থেকে তাকে আল্লাহ পাক পরিত্রাণ আর মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। বড় সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন,
চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে আল্লাহর কাছে বলেন 70 বার আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 70 বার আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহর কাছে মনোনিবেশ করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহর দিকে মনোযোগী হয়ে 70 বার যখন আপনি এই ওজিফাটা পাঠ করবেন, পালন করবেন, আদায় করবেন, আল্লাহ জটিল থেকে জটিল সমস্যা থেকে আপনাকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন শুধু তাই নয়, বড় বড় সমস্যা থেকে আল্লাহ পাক বান্দাকে ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক তাকে আল্লাহ পাক হেফাজত করেন। এমন কি ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক বান্দার শুধু সগীরা গুনাহ না, আল্লাহ পাক বান্দার কবিরা গুনাহ পর্যন্ত ইস্তেগফারের কারণে maaf করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের মা বোন যারা বাসার মধ্যে আছি, আমরা তাসবিহর মধ্যে বেশি বেশি ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন শুধু ইস্তেগফারের ফায়দা শুধু এটা না, ইস্তেগফার পড়ার কারণে বান্দার আল্লাহ পাকের সাথে এত সুন্দর সম্পর্ক হয়ে যায়, ইস্তেগফারের কারণে বান্দা ভিলায়াতের দরজার মধ্যে বান্দা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের কারণে বান্দা আল্লাহর সাথে এমন কানেকশন আর সম্পর্ক হয়ে যায়, ইস্তেগফার পড়তে পড়তে বান্দা আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বান্দা যা যা দোয়া আল্লাহর কাছে করে, ইস্তেগফারের কারণে আল্লাহ পাক বান্দার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ পাক আসমানের মধ্যে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা শেষ করে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস রিসার্চ করতেন, বিখ্যাত তাবেঈ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। একদিন কনকনে শীতের রাতে হাদিস রিসার্চ করার জন্য, হাদিস তালাশ করার জন্য বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে গেলেন, বাসা থেকে বের হয়ে গেলেন। মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল, এক মসজিদের মধ্যে এশার নামাজ পড়লেন, এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেল। চিন্তা করলেন অনেক দূরে যাইতে হবে, অনেক দূরে যাইতে হবে, মসজিদের মধ্যে থাকার জন্য নিয়ত করছেন। কিন্তু মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামুদ দাহরি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলল, ভাই মসজিদ তালা দিয়ে দিব, আপনি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ভাই ফজর পর্যন্ত আমাকে একটু অবকাশ দাও, ফজরের নামাজ পড়বে, নামাজ পড়ে আমি আমার গন্তব্যে চলে যাব, আমি মুসাফির। কিন্তু ওই মানুষটা আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই, মসজিদে থাকার জন্য রাত্রে অনুমতি দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে গেলেন। কোন শীতের রাতে দোকানের মধ্যে যায়, দেখে একজন ব্যক্তি খাব্বাস রুটি বিক্রেতা রুটি বানাইতেছে, আগুন ধরায় লাকড়ির চুলা ধরায়া রুটি বানাইতেছে, রুটি বাজতেছে। ওই ব্যক্তির কাছে যায় বলতেছে, ভাই আমি একটু পড়বো, আমি একটু হাদিস তেলাওয়াত করব, আমি হাদিস তেলাওয়াত করব, আমি একটু মুতালা করব, কিতাব পড়ব। আপনার এই চুলার আগুন কি আপনি আমাকে একটু পোহানোর জন্য দিবেন? আপনি আপনার আগুন দ্বারা আমি একটু উপকৃত হব। ওই খাব্বাস রুটি বিক্রেতা বলল, কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাব দিয়ে হাদিসের কিতাব উল্টায়া ওই রাস্তার ধারের মধ্যে চুলার লাকড়ির আগুন থেকে যে আলোটা আসতেছে, ওই আলোটা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামুদ দাহরি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব অধ্যয়ন করতেছেন, পড়তেছেন, মুতালা করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যতবার হাদিসের কিতাব পড়তেছি, ওই খাব্বাস এবং রুটি বিক্রেতাকে আমি দেখতেছি, রুটি যখন কড়াইয়ের মধ্যে দেয়, চুলার মধ্যে যখন রুটি দেয়, ওই রুটি বিক্রেতা বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা উল্টায়, ওই রুটি বিক্রেতা বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন উল্টায়, ওই রুটি বিক্রেতা বলে আস্তাগফিরুল্লাহ। রুটির যখন খামিরা তৈরি করে, তখন ওই ব্যক্তিটা বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম
ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। হাদিসের কিতাবকে ক্লোজ করে বন্ধ করে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ওগো ভাই, ব্যাপারটা বুঝতে পারলাম না, তুমি রুটি বানাইতেছো, একজন খাব্বাজ রুটি বিক্রেতা, চুলার ভিতরে রুটি দাও আর বলো আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে উল্টাও আর বলো আস্তাগফিরুল্লাহ, খামিরা তৈরি করো আর বলো আস্তাগফিরুল্লাহ, বুঝতে পারলাম না। ওই রুটি বিক্রেতা খাব্বাস তখন বলতে লাগলো, ওগো হুজুর, আমি আস্তাগফিরুল্লাহকে ওজিফা বানায় নিয়েছি, তো কি তোমার লাভ হয়েছে, কি ফায়দা হয়েছে? ওই রুটি বিক্রেতা দোকানদার কি বলে দেখেন, বলে হুজুর, এই ওজিফা বানানোর কারণে, এই ইস্তিগফারের আমল আমি নিয়মিত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়ার জিন্দেগিতে এমন কোন দোয়া নাই, প্রত্যেকটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তবে একটা দোয়া আমি বারবার আল্লাহর কাছে করেছি, আল্লাহ কবুল করেন নাই। সেই দোয়াটা হলো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম উদ্দাহরি, এই জামানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে তুমি আমার একটু দেখা করায়া দিও। সুবহানাল্লাহ। হুজুর, আমি বারবার এই দোয়াটা করেছি, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে এই কথা শোনার পর আর কন্ট্রোল করতে পারলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে খাব্বাস, হে রুটি বিক্রেতা, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার আর যাইতে হবে না। ইস্তিগফারের ওজিফার আমল করার কারণে আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার দোকানের ভিতর পাঠিয়ে দিয়েছে। আমি হইলাম ইমাম উদ্দাহরি, আমি হইলাম যুগ শ্রেষ্ঠ এই ইমাম উদ্দাহরি ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি ওজিফা পালন করার কারণে, ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক তোমারে বানায় নিয়েছেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে ওই রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বুকের মধ্যে জড়ায় কপালের মধ্যে চুমুকাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফার এমন একটা আমল, ইস্তিগফার করার কারণে, ইস্তিগফার পড়তে পড়তে একটা মানুষের আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। সে দুনিয়াতে যত কথা বলবে প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমার আয়াতের দুইটা অংশ ছিল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, বেশি বেশি তাসবিহ পড়া, সকাল সন্ধ্যায় সর্বক্ষেত্রে আল্লাহর জিকির করা, তাসবিহ করা। দ্বিতীয় অংশ ছিল আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি জিকির করে, বেশি বেশি তাসবিহ পড়ে, বেশি বেশি ইস্তিগফার করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।